হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, ইউনিভার্স কী ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড, এস অফ পেন্টাকেল। এই ব্যক্তি ইউনিয়নের জন্য প্রস্তুত বা ইউনিয়নের কথা ভাবছে। তোমার প্রিয় মানুষটি ইউনিভার্সের কাছে কিছু একটা প্রার্থনাও করেছে তার জীবনের গ্রোথের জন্য। তবে এই ব্যক্তি নিজে ইউনিয়নের জন্য পুরোপুরি তৈরি এবং ইউনিয়ন করার জন্য এই ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, এমনও হতে পারে। সে আজকাল নেগেটিভ মানুষগুলোর থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে। আজকের রাতে যে এনার্জি, এই ব্যক্তি নেগেটিভিটিকে সাইড করছে। এই সময় হতে পারে ডেভিল অ্যাটাক প্রচুর হচ্ছে ফ্রেন্ড। আজকে দুপুরের দিকে প্রচুর ডেভিল অ্যাটাক হয়েছে, বিকেলের দিকেও এবং সন্ধ্যার দিকে অনেকের ডেভিল অ্যাটাকও হয়েছে, যেটা ভারী মতো এবং কন্ট্রোল করে দিচ্ছে তোমাকে। কেউ রাগ, কেউ বা তোমরা ক্রাইং এনার্জি, কেউ বা প্রতিহিংসার এনার্জি, এই ধরনের লো ভাইব্রেশন এনার্জি এত হিট করছে যে তুমি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলে। এই ব্যক্তি সেই রকম নেগেটিভ এনার্জির সঙ্গে ফাইট করছে এবং নিজেকে প্রোটেক্ট করছে এবং তার লাভার্সের সঙ্গে ইউনিয়ন চাই, প্রচুর ভালোবাসে একটা কোনো মানুষকে। অবশ্যই ফ্রেন্ড, সে তার কাছে আসার জন্য আজকাল প্রায় কিন্তু ডিপ্রেস হয়ে থাকে, কারণ সে ভালোবাসে একজনকে, কিন্তু তাকে থাকতে হয়েছে কোনো কার্মিকের কাছ থেকে। কোনো কার্মিক মানুষ আজকাল এই ব্যক্তিকে প্রচুর চাপের মধ্যে ফেলে রাখে। তোমার প্রিয় মানুষটি জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত সেই লাভারকে। আর মানসিক একটা চাপ এখানে একটা দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি দুটো বিষয় নিয়ে বেশ কিন্তু প্রায় সময় ডিপ্রেস হয়ে থাকে। আজ রাতেও সেটাই হতে পারে। তোমাদের সম্পর্কের মাঝে কোনো স্ট্রং থার্ড পার্টি রয়েছে বা কেউ মানে না, যার জন্যে সে তোমার কথাও যেমন ভাবে সে থার্ড পার্টির কথাও ভাবে। আর তার নজরে সে নেগেটিভ আজকাল মনে হচ্ছে আর তোমাকে পজিটিভ মনে হচ্ছে। সে হয়তো অনেক অন্যায় করেছে তোমার সঙ্গে, যেটাই ব্যক্তি ভাবার চেষ্টা করছে, বোঝারও চেষ্টা করছে। তুমি শিওর থাকো যে এই ব্যক্তির যেই একটা হালচাল ছিল, যে প্রায় সময় এদিক ওদিক লাভ দিত, মানে কোনো সময় তোমার কাছে, কোনো সময় চলে যেত থার্ড পার্টির কাছে, এই যে একটা প্যাটার্ন ছিল তোমাদের, সেই প্যাটার্নটা ব্রেক হচ্ছে। এই ব্যক্তি পার্মানেন্টলি ভাবে সে লাভার্স তোমাকে চুজ করতে চায়, এমনই কিন্তু একটা এনার্জি প্রায় স্ট্রং আসছে ফ্রেন্ড। কারণ এস অফ পেন্টাকেল, সেভেন অফ পেন্টাকেল, এই সম্পর্ক পুরোপুরিভাবে আবার রিগ্রোথ হচ্ছে। এই জন্য ব্যক্তি ইউনিয়নের কথা পরিকল্পনা করছে। সে চাইছে এই সম্পর্ককে সে পুনরায় ঠিক করে নিতে। যা পাস্টে হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে এবার নতুন করে এই সম্পর্ককে সেই নতুন করে আবার শুরু থেকে শুরু করছে এই ব্যক্তি। কারণ সে অনেক কিছু ঝামেলা করে দিয়েছে। জাস্টিস তোমার জন্য আসছে ফ্রেন্ড, কারণ অবস্থার অনেক পরিবর্তন হয়েছে এই লাভ রিলেশনশিপে। সব কিছুর একটা সময় থাকে ফ্রেন্ড, কারণ অনেক জায়গাতে এই ব্যক্তি ঠক্কর খেয়েছে। হতে পারে তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এই ব্যক্তি থার্ড পার্টি লাভার্স হতে পারে, কোনো আদার্স কার্মিক হতে পারে, যাদের উপর এই ব্যক্তি পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট ছিল বা যাদেরকে প্রায়োরিটি দিয়েছিল। সেই জায়গা থেকে এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, কারণ সে বারবার তাদেরকে চুজ করেছে কমফোর্ট জোনে থাকার জন্য। বারবার তাদের কাছে গিয়ে এই ব্যক্তি পরিণামে পেয়েছে এই ধরনের পেন। কারোর কাছে এই ব্যক্তি গিয়ে 7 অফ শর্টস, কারোর কাছে 8 অফ শর্টস, কারোর কাছে বা 5 অফ শর্টস, এই ধরনের আঘাতগুলো এই ব্যক্তি কিন্তু পেয়েছে। যতবারই চুজ করেছে ততবারই আঘাত পেয়েছে, তারপর সে তোমার কাছে ফিরেছে। আর তোমার সাইডে সে দেখতে পাচ্ছে যে তুমি একজন লাভার্স, তুমি তার জীবনে গ্রোথের জন্য সবসময় হেল্প করেছো, তুমি সবসময় যেন ব্যালেন্স করেছো এই সম্পর্ককে, এবং তার জীবনের লাকি চার্মের মতো, উইল অফ ফরচুনের মতো তার জীবনে তুমি ছিলে। আর সে যাদেরকে চুজ করেছিল তারা কিন্তু প্রত্যেকেই পরিণামস্বরূপ এটাই দিয়েছে। এই জিনিসগুলো এই ব্যক্তি খুব ভালো করে বোঝার চেষ্টা করছে। আজ রাতে যথেষ্ট পজিটিভ এনার্জি, এমনি সে তোমার সঙ্গে ইউনিয়নের কথা পরিকল্পনা করছে না ফ্রেন্ড, সে সব কিছুকে বোঝার চেষ্টা করছে। প্রত্যেকটা মানুষ এটাই করে। এ ব্যক্তি ছোট বাচ্চা নয় যে মন চাইলেও চলে গিয়েছে।
ঠিক আছে? অতীতকে সহজে লেট গো করে দেবে এমন নয়। তোমার প্রিয় মানুষটির মধ্যে হয়তো এখন সমঝদারি এসেছে। সে তার নিজের স্থিতিকে বোঝার চেষ্টা করছে, কার সঙ্গে থাকা উচিত, কোথায় যাওয়া উচিত। এই ব্যক্তি যদি এমন টাইপের নেচার হয় যে বহু জায়গাতে ঘুরে বেড়ানো মানুষ, তো এই ব্যক্তি কিন্তু তুমি শিওর থাকো পুরোপুরি বদলে যাচ্ছে। এই কারণে যে সে দেখিয়েছে, সবার কাছে গিয়েছে, কিন্তু বিনিময়ে তারা তাকে একটা কোনো ডিফ্রেস বা একটা বাজে সিচুয়েশানে ফেলেছে, আর তুমি তাকে বারবারই একটা আলোর রাস্তা দেখিয়েছ, যে এই ব্যক্তি আগে বুঝতে পারেনি, এখন বুঝতে পারছে, কারণ তার মধ্যে ট্রান্সফর্ম হয়েছে এই 5-5 পোর্টালে। তোমরা আজকাল 5-5 প্রচুর দেখতে পাচ্ছ, 5-5 এবং 1-1-1, 11-11, 5-6-1-4-4, এই নাম্বারগুলো প্রায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এঞ্জেল তোমাকে গাইড করছে। বাটারফ্লাই দেখতে পাচ্ছ, ইয়েলো কালার, হোয়াইট কালার এবং হচ্ছে অরেঞ্জ কালারের বাটারফ্লাই তোমরা দেখতে পাচ্ছ এই সময়, এবং পাখি জোড়া জোড়া দেখতে পাচ্ছ। আর এই ব্যক্তিকে এবং আদার্স কোনো মানুষকে ড্রিমে তুমি দেখতে পাবে এই সময়। তুমি শিওর থাকো ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছেন যে ওয়েট করে যাও, আর পালানো নয়, ওয়েট করো একটু সময়, কারণ হচ্ছে এই ব্যক্তি তোমার ঘরে ফেরার সময় এসেছে। এই ব্যক্তির মধ্যেও চেঞ্জ এসেছে, সে বিষয়গুলোকে ডিপলি ভাবছে আজকের রাতে, এবং সেই জন্য ইউনিয়নের জন্য এই ব্যক্তির পরিকল্পনা। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে এই ব্যক্তির, আরও কি চলছে ইউনিভার্স এর ব্যক্তির মাইন্ডে। পেজ অফ সোর্স, এই ব্যক্তি স্ট্রং একটা ডিসিশান নিতে চলেছে, তবে রিক্সের একটা অবশ্যই তোমার কাছে আসবে। এই সম্পর্কের অনেক লেসন শিখেছে তোমরা, জানবে কি করে যে এই ব্যক্তি ট্রান্সফর্ম হয়েছে এবং এই ব্যক্তি একটা এক্সপিরিয়েন্স করেছে। তুমি এক্সাম হল দেখতে পাবে, এক্সামের রেজাল্ট বেরিয়েছে দেখতে পাবে, কোনো ক্লাসরুম দেখতে পাবে, স্টুডেন্ট হিসেবে তুমি নিজেকে দেখতে পাবে। তো শিওর থাকো এই ব্যক্তি কোনো টেস্টে তার হয়তো এই ব্যক্তিকে মানে ইউনিভার্স হয়তো টেস্ট নিয়েছিল তোমার প্রিয় মানুষটি, সেখানে কিন্তু এই ব্যক্তি পাস করে গিয়েছে, কিংবা এই ব্যক্তি সেই টেস্টের ফলে এই ব্যক্তি কিছু লেসন শিখেছে, একটা স্ট্রং ডিসিশান নিতে চলেছে তোমার প্রিয় মানুষটি, এবং সেটা খুব ভাবে বোঝার চেষ্টা করছে বা রিস্কও নিচ্ছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে আজ রাতে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে ইউনিভার্স। ব্যালেন্স এসেছে তোমাদের সম্পর্কে, এই ব্যক্তির মন মস্তিষ্কেও ব্যালেন্স এসেছে। এই ব্যক্তির রং রাইট, ভালো মন্দ, এই সমঝদারি তোমার প্রিয় মানুষটির মধ্যে এসেছে আজ রাতে, যে অ্যাকচুয়ালি স্ট্রং যে পজিটিভ রয়েছে তোমার প্রিয় মানুষটির, আদার্স কিছু ভাবনা কিন্তু নেই। আরও কি চলছে, কনফিউশন এই ব্যক্তি ছিল, সেই কনফিউশন আজকে কিন্তু চলে গিয়েছে। আজকে এই ব্যক্তি বোঝার চেষ্টা করছে, যদি আগেই ব্যক্তি স্থির হতো, তার নিজের ইনটিউশনকে যদি এই ব্যক্তি শুনতো, তাহলে হয়তো এই ধরনের স্থিতিতে পড়ে ব্যক্তিকে এনার্জেটিকলিভাবে, ইমোশনালিভাবে ড্রেনের সম্মুখীন হতে হতো না, এত মানুষের ইনভলভ হতো না, কার্মিক মানুষের জীবনে গিয়ে সে নিজেকে যে বরবাদ করে দেওয়া, সেটা এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু হতো না। এবং এই ব্যক্তি তার নিজের ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে, সেই কনফিউশন থেকে ব্যক্তি টোটালি বেরিয়ে যাচ্ছে, এবং সে দেখতে পাচ্ছে যে তোমাদের সম্পর্কে কোনো স্ট্রং ব্যারিকেড বা কোনো বাধা রয়েছে, সেটাই ব্যক্তিকে মাঝে মাঝে কিন্তু প্রচুর একটা হয় না ফেয়ার ইস্যুতে ফেলে দেয় তোমার প্রিয় মানুষটিকে, যেটা এই ব্যক্তি খুবভাবে ভয় পেয়ে যায়। আর এটাকে কেন্দ্র করে তোমাদের ডেভিল অ্যাটাক হচ্ছে, এই ব্যক্তির সঙ্গেও হচ্ছে, তোমার কেউ হচ্ছে, তোমরাও হয়তো এই বিষয়টি নিয়ে ভাবো, এবং তোমার প্রিয় মানুষটি নিজেকে কর্মক্ষেত্রে কিংবা কোনো না কোনো 3Dর কোনো কাজেই ব্যক্তি নিজেকে বিজি করে নেয়, আর ইগনোর করে যাওয়ার চেষ্টা করে বিষয়টিকে, ব্যালেন্সে থাকার চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে সব কিছুকে নিজের মতো করে ঠিক করার, তার ওয়ার্ল্ডকে নিয়ে বিজি থাকার। তার মনে হয় ডিভাইন আমার জন্য যা ডিসিশান নিয়েছে সব রাইট, কার্মিক ওয়ার্ল্ডের মানুষের ইচ্ছে অনুযায়ী হওয়া মানে তার জন্য বিপজ্জনক। এটা হয়, তুমি সবার কাছে যখন ভালো হতে যাবে, একসময় সেটা তোমার জন্য বিপজ্জনক হবে। দেখতে হবে ডিভাইন তোমার জন্য কি ভেবে রেখেছে। ডিভাইন অর্ডারকে মেনে চলা সবথেকে বুদ্ধিমানের কাজ, সেটা কারোর মন মতো হোক বা না হোক, কারণ সেখানে পরিণাম ভালো হবে। সে যে ব্যক্তি মন হয়তো মানছে না যে এটা রাইট নয়, কিন্তু একদিন তারই ক্ষেত্রেও ভালো হতে পারে। ডিভাইন কখনোই কারোর মন্দ চায় না।
এবং তোমার প্রিয় মানুষটি অতীতে অনেক তোমাকে পেন দিয়েছে এবং সেগুলো এই ব্যক্তি রিগ্রেট ফিল করছে, যে নিজের কনফিউশনের জন্য, নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য সে নিজেও যেমন এনার্জেটিকলিভাবে এবং ইমোশনালিভাবে ড্রেন হয়েছে, তেমনি তোমার সঙ্গে অনেক খারাপ করেছে। অতীতটা এই ব্যক্তি ভাবতে গেলে তার নিজেরই কষ্ট হয় যে এমনটা কারোর কোনো মানুষের সঙ্গে করা উচিত নয় যেটা সে তোমার সঙ্গে করেছে। যদি কেউ তার সঙ্গে করে, এই ব্যক্তি সেটা মানতে হয়তো পারবে না, যার জন্যে তার একটা খারাপ লাগে যে তার নিজের হঠকারী সিদ্ধান্ত তোমার জীবনে অনেক বড় ক্ষত তৈরি করে দিয়েছে। হয়তো তার জন্য তুমি নাও মাপ করতে পারো। আজকে কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে ফ্রেন্ড। স্ট্রং ডিসিশান নিতে চলেছে এই ব্যক্তি, মেল বা ফিমেল যে কেউ হতে পারে। আর যে ডিসিশানটা নেবে ফ্রেন্ড, তুমি ভরসা রাখতে পারো এই ব্যক্তি কিন্তু সেই সিদ্ধান্তে স্থির হয়ে থাকবে। একদম পজিটিভ কোনো সার্কেল হয়তো রয়েছে এই ব্যক্তির, কার্মিক সার্কেল বা তোমার সঙ্গে ছিল, যার জন্য এই ব্যক্তিকে তুমি কার্মিক রূপে দেখতে। হয়তো তোমার মনে হতো যে এই ব্যক্তি একটা কোনো ডেভিল আমার লাইফে এসেছে, ইউনিভার্স আমার জন্য ভুল কোনো পার্টনারকে চুজ করে নিয়েছে, এরকমও তোমার মনে হতো। এই মানুষটিকে ঘোর কার্মিক মনে হতো। কোনো দিন তুমি এই মানুষটির কাছে শান্তি, খুশি, আনন্দ তুমি ফিল করতে পারোনি, কিন্তু এই ব্যক্তি ট্রান্সফর্ম হয়েছে। হতে পারে তোমাদের সার্কেল এন্ড হয়েছে। আমি দেখছি ফ্রেন্ড চার্মস কি বলছে আজ রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। অবশ্যই ফ্রেন্ড ইউনিয়ন, তুমি পজিটিভ থাকো। আর এই ব্যক্তি এই সময় হতে পারে যে এমন কিছু হয়তো প্ল্যান করছে যে তুমি যাতে রিজেক্ট না করতে পারো। হয়তো সে ভাবনা চিন্তা করে যাচ্ছে যে এমন কিছু ইউনিক করতে চায় যাতে তুমি তাকে ছেড়ে না দাও বা তাকে রিজেক্ট না করে দাও। এই ব্যক্তি অবশ্যই বন্দী ছিল কোনো একটা ঝামেলার মধ্যে। সেই জায়গাতে এই ব্যক্তি পুরো তোমার কাছে মনে হতো যে ব্যক্তি অহংকারে উড়ছে বা হাওয়ায় উড়ছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু এই ব্যক্তি যেখানে বন্দী ছিল সেই জায়গাতে এই ব্যক্তি পুরো ধরাশায়ী হয়েছিল। তোমাকে প্রচুর ভালোবাসে, এটা তার মাইন্ডে চাপা হয়েছিল যে বিষয়টা, বা তার ইমোশান ছিল তোমাকে নিয়ে, সেটাই ব্যক্তি বুঝতেই পারেনি। এবং অবশ্যই ফ্রেন্ড, আর সেই সময়টা ছিল যে একটা সময় বলতে গেলে হয় যে সময় এই ব্যক্তি পুরোপুরি মানে তোমাদের সার্কেল যে চলছিল সে সময় না তোমাদের সম্পর্কে কোনো গ্রোথ ছিল না। এই ব্যক্তির মাইন্ডে তোমাকে নিয়ে খুব বেশি পজিটিভ কোনো ভাবনা চিন্তা ছিল। আজকে যে এই ব্যক্তি রাতের যে ফিলিংস তোমার প্রিয় মানুষটি, সে কিন্তু কোনো একটা ড্রামাকে ব্রেক করেছে। হয়তো তার কোনো আশা ছিল, সে আশাটাও পর্যন্ত কিন্তু এই ব্যক্তির ফিল আপ হয়নি। এবং হতে পারে তোমার থেকে দূরে যাওয়ার পরও এই ব্যক্তি তেমন কিছু করতেই পারেনি, কারণ তুমি থাকাকালীন যা কিছু এই ব্যক্তি পেয়েছিল, খুশি, আনন্দ কিংবা তার জীবনে গ্রোথ সে দেখেছিল, তুমি না থাকাতে এই ব্যক্তির জীবনে তেমন কিছুই হয়নি। গ্রোথ পুরোপুরিভাবে একদম হতে পারে যে রুকে গিয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ব্যক্তি দূরে যাওয়ার পর তোমার জীবনে অনেক ব্লকেজ রিমুভ হয়েছে, তোমার জীবনে গ্রোথ এসেছে, কিন্তু এই ব্যক্তির জীবনে কোনো গ্রোথ আসেনি। যেটাতে তোমরা অনেকে ঠিক করেছো হতে পারে ব্যক্তি কার্মিক, তার জন্য তোমার জীবনে গ্রোথ আটকে গিয়েছিল। অনেক ব্লকেজ তোমার জীবন থেকে রিমুভ হয়েছে ব্যক্তির না থাকাতে। তোমরা অনেকে চাও না, এই ব্যক্তিকে রিজেক্ট করে দিচ্ছ যে আর এই মানুষটিকে নিয়ে থাকা সম্ভব নয়। কারণ তুমি দেখেছো তোমার ক্ষেত্রে যে এই ব্যক্তির থাকাতে আমার জীবনে তেমন কিছু হয়নি, কিন্তু চলে যাওয়ার পর যখন আমি নিজের উপর ফোকাস করলাম তখন আমার জীবনে পরিবর্তন এলো। তো এ ব্যক্তির আমার জীবনে কি কাজের, কোথায় কাজের, কেবল তো আমি নিজেই করে গেলাম, বিনিময় তো কিছুই পাইনি। এই সম্পর্কে তুমি গিভ অ্যান্ড টেক কোনো সময়ই দেখতে পাওনি। তোমরা অনেকে সেই জন্য ডিসিশান নিয়েছো যে মুভ অন করে যাবে, কারণ অনেকটা টাইম তোমরা ওয়েট করেছো। কেবল এনার্জেটিকলিভাবে বা ইমোশনালিভাবে এই ব্যক্তির প্রতি তোমার যে একটা অ্যাটাচ ফিল হয়, তার জন্যেই তোমার মনে হয় যে রিউনিয়ন হোক। কিন্তু তোমার মস্তিষ্ক বলে বা তোমার ইনার ভয়েসও মাঝে মাঝে বলে যে এই ব্যক্তির কী কাজ আমার লাইফে, কোথাও তো এই ব্যক্তির কোনো ভূমিকা নেই, কেবল বরবাদি ছাড়া। তো তাহলে কেন এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করব? কিন্তু মাঝে মাঝে তোমরা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারো না বলেই তোমার মনে হয় যে ব্যক্তি ফিরে আসুক। তোমরা অনেকে এইরকম এনার্জিতেও রয়েছো। অনেকখানি তোমরা 5 পোর্টালের পর তোমাদের মধ্যে যে ট্রান্সফর্ম একটা হয়েছে, সেই এনার্জিতে বা সেই যে নিউ ভার্সন, সেটাই তোমাকে এই ধরনের বার্তা দিচ্ছে যে এই ব্যক্তির কোনো প্রয়োজন নেই তোমার জীবনে, নতুন কেউ আসুক। এইরকম ভাবনা চিন্তাতে তোমরা কিন্তু অনেকে রয়েছো।
এই ব্যক্তির এই যে তোমাদের সম্পর্কের কোনো ডিফারেন্স থাকতে পারে, বা এই ব্যক্তির জীবনে একাধিক কোনো সমস্যা যেটা তোমাদের সম্পর্কের রিগ্রোথের জন্য অনেকটা রুখে গিয়েছিল, বা এই ব্যক্তি চাইলেও আসতে পারতো না, বা সেটা ব্লকেজ ছিল। আজ কিন্তু এই বিষয়গুলোকে সে ইগনোর করছে, তার নজরে এগুলো গুরুত্বপূর্ণ নয় বলে তার মনে হচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? অতীতের বিষয়গুলো প্রচুর তার কষ্ট হয়, সে দেখেছে অতীতে কিভাবে সম্পর্কে খারাপ কিছু ঘটেছিল, কিভাবে এই সম্পর্কে এই ব্যক্তি তার নিজের কিরদার কী ছিল, সে বিষয়টাই ব্যক্তি দেখছে। তারপর সে সব কিছু অ্যাকচুয়ালি লেসন শেখার পর সে নতুন করে কিছু করতে চায় এই সম্পর্কে। তুমি তার জীবনকে ব্যালেন্স করে রাখো, এটা সে খুব ভালো করে জানে। ইং এবং ইয়াং পুরো ব্যালেন্সে থাকে। তোমরা অনেকে সোল কন্ট্যাক্টে রয়েছো, বা টুইন ফ্লেম জার্নিতে, বা তোমরা কোনো সোলমেট কানেকশানে রয়েছো, যার উপস্থিতিতে এই ব্যক্তি পুরো ব্যালেন্সে থাকে, পুরোপুরিভাবে ব্যালেন্সে থাকে, এবং তার শান্তি তুমি দিতে পারো ওই মানুষটিকে। এই ব্যক্তি কনফিউশন থাকার পেছনে আরেকটা কারণ রয়েছে, হতে পারে কার্মিকের সঙ্গে কানেকশন জুড়ে থাকা। বারবার এই ব্যক্তি যে কার্মিকদের কাছে চলে যেত, তারাও ছিল অন্যতম কারণ এই ব্যক্তিকে কনফিউশনে ফেলে রাখার। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক, বা অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে তোমার বিরুদ্ধে মাইন্ড ওয়াশ, আই ওয়াশ করতো, যেগুলোতে এই ব্যক্তি ভয়ে পড়ে যেত এবং পিছিয়ে যেত, এমনও হতে পারে। অনেকের ক্ষেত্রেই ব্যক্তির জীবনে অনেক বড় কার্মিক ব্লকেজ রয়েছে, কার্মিক কোনো সার্কেল রয়েছে, যার ফলে কার্মিকদের সঙ্গে ব্যক্তি জুড়ে থাকতো। এই ব্যক্তি নিরুপায়, সেই জায়গায় ব্যক্তি নিজেকে একা ফিল করতো। তার কখনো মনে হতো না যে তারা আন্তরিকভাবে জুড়ে রয়েছে, বা এনার্জেটিকলিভাবে কোনো কানেকশান এই ব্যক্তি ফিল করতো যতটা তোমার সঙ্গে ফিল করতো। এই ব্যক্তি নিজেও বলতো যে তুমি থাকলে সব ঠিক থাকে, তুমি না থাকলে কোথাও যেন একটা অধুরা মনে হয়। এই ব্যক্তি সেটা মিস করতো, বাট এই ব্যক্তির ব্রেন ওয়াশ, আই ওয়াশ থাকার জন্য এই ব্যক্তি কিন্তু তাদের সঙ্গে জুড়ে থাকতো, এবং তাদের কথাতেই ব্যক্তি ফেঁসে যেত। এই ব্যক্তির নিজস্বতা থাকতো না আগে, যে সময়টাই ব্যক্তি পার করেছে। তার জন্য এই ব্যক্তি কনফিউশনে থাকতো বলেই তোমার সঙ্গে এই ধরনের অপন সিচুয়েশানে ক্রিয়েট করতো তোমার প্রিয় মানুষটি। এখন সে নিজেকে অনেকখানি ব্যালেন্স করতে পেরেছে, নিজের উপর ডিপেন্ড হতে পেরেছে। হয়তো সে কার্মিকদেরকে নিয়ে অনেক লেসন শিখেছে তোমার প্রিয় মানুষটি। আর অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এই ব্যক্তি 3Dর হিসেবে নিজেকে বাঁচিয়ে রাখে। তার জন্য এই ব্যক্তির উপর কিন্তু লো ভাইব্রেশনের এনার্জিগুলোকে প্রয়োগ করেছে অনেকে। ব্রেন ওয়াশ করা বা আই ওয়াশ, এগুলো কি মানুষ কেউ তোমাকে কিছু বুঝিয়ে দিলেই তুমি সেটা কেন শুনতে যাবে? তার মানে তোমার ক্ষেত্রে বা তোমার কাছে তোমার নিজের উপর আস্থা নেই, আর তুমি সে বিষয়ে তোমার নলেজ নেই। তার জন্যেই মানুষের কথাতে মানুষ ফেঁসে যায়। তারাই ফেঁসে যায় যারা নিজের উপর আস্থা রাখে না, না তারা লাইফ সম্পর্কে বা দুনিয়ার সম্পর্কে কিংবা মানুষ সম্পর্কে তাদের কোনো নলেজ রয়েছে, তারাই কিন্তু ফেঁসে যায়। এই ব্যক্তি কিন্তু এমনও ছিল। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো, এবং তুমি নিজেকে নিয়ে বিজি থাকার চেষ্টা, তোমার লাইফে গ্রোথের উপর পুরোপুরি তুমি ফোকাস করেছো ফ্রেন্ড। নিজেকে ব্যালেন্স রেখেছো, ইং এবং ইয়াং প্রায় ব্যালেন্সে রয়েছে, কিন্তু মাঝে মাঝে ডেভিল অ্যাটাক হচ্ছে। একদম সে ডেভিল অ্যাটাক হওয়ার জন্য তোমাকে ডার্ক নাইট অফ দ্য সোলের মতো হেভি পেন তোমাকে মাঝে মাঝে ফিল করাচ্ছে। আজ রাতেও তুমি জাগতে পারো, আজ রাতেও তোমাকে প্রচুর মিসিং এনার্জি হিট করতে পারে, কারণ এই ব্যক্তি তোমাকে নিয়ে একদম স্ট্রং পজিটিভ হয়ে গিয়েছে। তো সেই জন্যে তোমার প্রতি লাভ বা ইন্টিমেসি এনার্জি বা অনেকের ক্ষেত্রে মিসিং এনার্জি সেন্ড করতে পারে এই ব্যক্তি, আর তার দিকে আসতে পারে। তুমি কটগাট করে রাখো এবং নিজেকে পজিটিভ স্ট্রং রাখো। হেভি মিসিং এনার্জি ফিল করতে চলেছো, নিজেকে হাই ভাইব্রেশনে রেখেছো, তার জন্য এই ব্যক্তিকে নিয়ে তুমি তোমার মনে হয় যে লাভ তো রয়েছে ঠিকই, কিন্তু এই ব্যক্তির সঙ্গে জীবন কাটানো সম্ভব নয়, এরকম ভাবনা চিন্তা নিয়ে রেখেছো। অনেকে তোমরা অপেক্ষাও করছো এই মানুষটি কখন ফিরবে, এবং প্রায় সময় তুমি এই সময় ব্যালেন্সে থাকো, খুশি আনন্দে থাকার চেষ্টা করো। তুমি তোমার কর্মজগতে কিছু একটা অ্যাচিভ করতে পেরেছো, এবং সেখানে এগিয়ে যাওয়ারও চেষ্টা করছো। বেশ তুমি খুশি আনন্দে থাকো, কিন্তু এই সম্পর্কের কথা মনে হলে তোমাকে বেশ কিন্তু ডাউন ফিল করায়। তোমরা অনেকে চাও এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, ইউনিয়নের জন্য তুমি প্রতীক্ষা করছো। আজকে রাতে এরকম এনার্জি রয়েছে। এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চায়? কমিউনিকেশান তোমাদের হতে পারে 8 ঘন্টা 8 দিনের মধ্যেই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, যথেষ্ট পজিটিভ রয়েছে ফ্রেন্ড। ইউনিয়ন তোমাদের কিন্তু দ্রুত হতে চলেছে। ফার্স্ট কার্ডে ইউনিয়নই বলে দিয়েছে ফ্রেন্ড, তো অবশ্যই পুরো বিষয়টা তো সে রিভিল করেছেই, এবং তার কিন্তু একটা মেসেজ গুরুত্বপূর্ণ যে আসছে, একটা কমিউনিকেশান হতে চলেছে দ্রুত তোমাদের ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি তোমার সম্পর্কের জন্য কি করতে পারে।
সেটা নিয়ে এই ব্যক্তি গভীরভাবে ভাবনা চিন্তা করছে, কারণ যা স্থিতি এই ব্যক্তি ক্রিয়েট করেছে সেখান থেকে নতুন কিছু হওয়ার জন্য হতে পারে তোমার সঙ্গে আলোচনা করতে পারে। সম্পর্কের জন্য এই ব্যক্তি কার্মিকের যে চিন্তাভাবনা বা কার্মিকদেরকে অন্তত কমসে কম দূর করে দেবে লাইফ থেকে। যে যারা এই সম্পর্কে কনফিউশনে ফেলে রাখতো, যারা এই সম্পর্কে নিয়ে বহু কিছু এই ব্যক্তিকে বুঝিয়েছে, ব্রেন ওয়াশ করেছে, মাইন্ড ওয়াশ করেছে, এগুলোকে আগে সরাবে। তারপর এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে আলোচনা করে কোনো একটা বড় ডিসিশান নিতে চলেছে। তোমার কি করা উচিত? তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, তোমার জন্য ন্যায় আসছে, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করছে এবং অবশ্যই তোমার জন্য কি বার্তা রয়েছে লাস্ট। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ফায়ার রয়েছে, এয়ার রয়েছে, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি থার্ড পার্টিকে যে চুজ করেছিল সে যে কেউ হতে পারে, ঠিক আছে? সেই থার্ড পার্টিকে চুজ করেছিল, সেখান থেকে ফোকাস ঘুরে গিয়েছে পুরোপুরিভাবে। তোমাকে দেখতে পাচ্ছে কুইন অফ ওয়ান্ডস। তুমি তোমার লাইফে কেরিয়ারে গ্রোথ করছো এবং সামনে এগিয়ে যাচ্ছ এবং তুমি এই ব্যক্তির থেকে পুরোপুরি ফোকাসকে ঘুরিয়ে নিয়েছো। এই ব্যক্তির মনে হচ্ছে ইউনিয়ন করা খুবই জরুরি, না হলে তুমি আর এই ব্যক্তির জন্য ওয়েট করবে না। তার জন্য ইউনিয়ন হতে চলেছে। আজকে যে রিডিং যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড, কমিউনিকেশান এবং তোমাদের ইউনিয়ন হতে চলেছে। আর স্ট্রং থাকো, পজিটিভ থাকো। আজকে রাতে তোমার জন্য যথেষ্ট ভালো খবর এবং তুমি আজকের রাতে এই ব্যক্তি কমিউনিকেশান যদি করে তো ভালো, যদি না করে অন্তত 8 দিন সময় লাগবে, তার মাঝেও অনেকের তোমাদের ইউনিয়ন হতে চলেছে। তুমি আজ রাতে কিন্তু চেষ্টা করো কটগাট করে রাখার এবং ওরাকে ক্লিন করে রাখার এবং তুমি এই ব্যক্তির থেকে যে সকল এনার্জিগুলো আসবে সেগুলোকে তুমি চেষ্টা করো যে সেগুলোকে পুনরায় সেন্ড করে দেওয়ার, ঠিক আছে? আর ঘুমানোর চেষ্টা করবে। আজ রাতেও জাগার সম্ভাবনা রয়েছে, কিন্তু তোমরা যারা হয়তো অনেকে ঘুমোতে পারো, যেটা ঘুম হবে একদম ডিপ, পুরো ডিপভাবে, এবং অনেকে তোমরা অনেক রাত জাগতে পারো আজকে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।